2023 সালের জুনে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান লিওনেল মেসি। ফুটবলের রাজাকে পেয়ে মায়ামি ভক্তরা যেমন দেখেছিল সেরার মসনদ জয় করার স্বপ্ন, ঠিক তেমনি মেজর লিগ কর্তৃপক্ষের জন্য ছিল এটা বিশাল পাওয়া। ইউরোপের ঐতিহাসিক লিগগুলোর পাশাপাশি ব্রাজিল আর্জেন্টিনার ক্লাবগুলোর জৌলুস কিংবা সৌদি আরব লিগের অর্থের প্রাচুর্যের মাঝে মেসির হাত ধরে মেজর লিগ সকারকে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন তারা। তবে 2024 সালটা পরিকল্পনা অনুযায়ী পার করতে পারেননি মেসি, কারণ ইনজুরি। চোটের কারণে 3 মাসের বেশি সময় ছিলেন মাঠের বাইরে, দিনের হিসেবে সেটা 62। তবে রাজা তো আর প্রতিদিন যুদ্ধে নামেন না, 2-1 বার মাঠে নামলেই পাল্টে যায় পাশার দান। মেসিও ঠিক তাই করেছেন, মাঠে নেমেছেন আর মুগ্ধতা ছড়িয়েছেন। 19 ম্যাচ খেলে লিও করেছেন 20 গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 16টি। আর তাতেই নিজের প্রথম মৌসুমে মেজর লিগ সকারের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে MLS এর সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন মেসি। LM10-এর কল্যাণে প্রথমবারের মতো মায়ামি জিতেছে সাপোর্টার্স শিল্ড। সেই সাথে মেজর লিগে নিজেদের ক্লাব ইতিহাসের সর্বাধিক পয়েন্ট অর্জন করার কীর্তিও গড়েছে মায়ামি। কিন্তু এত কিছুর পরও সন্তুষ্ট নন মেসি। যে মহাতারকা বিশ্বকাপ, লা লিগা, লিগা 1, চ্যাম্পিয়ন্স লিগের মতো ট্রফি জিতে অভ্যস্ত, তিনি তো এতটুকুতেই খুশি হবেন না, সেটাই স্বাভাবিক। আমি অন্য এক পরিস্থিতিতে এই পুরস্কারটি পেতে চেয়েছিলাম, শনিবারের কাপ ফাইনাল। সেই শিরোপা জিতে পুরস্কার নিতে পারলে সেটা দারুণ কিছু হতো। এই বছর MLS লিগ শিরোপা জয়ের স্বপ্ন ছিল আমাদের, এবার সেটা পূর্ণ হয়নি। তবে আগামী বছর আমরা আরো শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব। খেলোয়াড়, গণমাধ্যম কর্মী ও ক্লাবগুলোর ভোটে নির্বাচিত করা হয় মেজর লিগ সকারের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়। MLS কর্তৃপক্ষ জানিয়েছেন, যেখানে মেসি পেয়েছেন সর্বাধিক 34.43% ভোট। তার সাথে লড়াইয়ে থাকা কলম্বাস ক্রুজ ফরওয়ার্ড কুচো হার্নান্দেজ পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ 33.70% ভোট। বাকিরা লড়াই থেকে ছিলেন অনেকটাই পেছনে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।